বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুর পুরাতন জমিদার বাড়ি। আমরা আপনাদেরকে এই সুন্দর জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং যতটুকু সম্ভব পুরাতন ঐতিহ্য এবং জমিদারের যে ইতিহাস দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি লক্ষ্মীনারায়ণ নামে জৈনিক ব্যক্তি কাপড় ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার পুত্র ব্রজবল্লভ শ্রীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচার্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর 1765 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন। গৌরকিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া ছিলেন নিঃসন্তান। তারা ঢাকার বিক্রমপুর থেকে গৈবন্দ কিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে। গৈবন্দ কিশোর পুত্র নলিনী কিশোর রায় চৌধুরী তাদের জমিদারির খাজনা আদায়, তদারকি ও প্রচারে দক্ষতার পরিচর্যা দেয়। দালাল বাজার এনকি উচ্চ বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ঠাকুর মন্দির এই পরিবারেরই অবদান। লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের নানা কৌতূহলের শেষ নেই। 5 একর জমির উপর প্রতিষ্ঠিত জমিদার প্রাসাদ, অন্দরমহল, পুকুর, সান বাঁধানো ঘাট এইসব পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। দর্শক, এখন পর্যন্ত এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই বাড়িতে এসে বাড়িটি দেখছেন, তারা উপভোগ করছেন বাড়িটির সৌন্দর্য। এটি লক্ষ্মীপুর সদর স্টেশন হতে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত। যে কোনো যানবাহনের মাধ্যমে খুব সহজেই এই বাড়িতে আসা যায়। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।